নাম হচ্ছে কত ভক্ত এসেছে। মহাপ্রভু আমার এক কোনায় বসে বসে ভক্তের লাগি দুটি নয়নের ধারা ছেড়ে দিয়ে কাঁদছে। আর যারা ভক্তরা ছিল সেই মহাপ্রভুর বদনখানা দেখে ভক্তরা বলেছে, প্রভু আমরা না প্রতিদিন শিবা সঙ্গীনায় হরির নামে করি, কত আনন্দ হয়, আজ কেন শিবা সঙ্গীনায় আনন্দ হচ্ছে না? অন্য অন্য ভক্তরা বলেছে, প্রভু গো শিবা সঙ্গীনায় এত আনন্দ হয়, আজ কেন তোমার বদনে খানা মলিন দেখতে পাচ্ছি? মহাপ্রভুর মদনে খানা মলিন দেখতে পেয়ে ভক্তকে বলেছে, ভক্তরে আজ যে আমার একটি ভক্তের কথা বড় মনে পড়েছে, আমার ভক্তকে তোরা এনে দিতে পারবি? বাবা মহাপ্রভু বলেছে, একজন ভক্তের কথা আমার বড় মনে পড়েছে, সেই ভক্তকে তোরা কি আমার কাছে এনে দিতে পারবি? আর অন্য অন্য ভক্তরা বলেছে, প্রভু প্রতিদিন যারা যারা শিবা সঙ্গীনায় আসে, আজও তো সবাই এসেছে, তাহলে তোমার কার কথা মনে পড়েছে প্রভু? মহাপ্রভু বলেছে, আমার যে না ওই শ্রীধরের কথা বড় মনে পড়েছে। আর অন্যান্য ভক্তরা চমকে উঠে বলেছে, কে শ্রীধর? সেনা বাজারে কলার মোচা বিক্রি করে, আমরা তো একটি শ্রীধরকে চিনতে পাই, সে শ্রীধর না প্রতিদিন বাজারে কলার মোচা বিক্রি করে? প্রভু তার কলার মোচা বিক্রি করা ছাড়া অন্য কোনো কাজ নেই, সে যে কলার মোচা বিক্রি করে আর ভাঙা কুটিরে বসে বসে যে আমার নামে করে, তোরা কি তেরা দেখতে পাস না? সে ধরে ভাঙা কুটির খানায় বসে বসে প্রভুর নামে করে। তোরা কি আমার কাছে এনে দিতে পারবি? মহাপ্রভুর কথা শুনে দুজন ভক্ত চলে যাচ্ছে শ্রীধরকে আনতে। সে দুজন বলেছে, আজ বোধহয় শ্রীধরকে ঘরে পাবো না। দুজনে বলতে বলতে যাচ্ছে, আজ বোধহয় শ্রীধরকে ঘরে পাবো না। বাবা
বাবু বলে শ্রীধর ভক্ত শ্রীধরকে আনতে যাচ্ছে। श्रीधर के